উনি পুকুরে স্নান করতে এসেছিলেন আর কি, ঠিক আছে। এবারে তার কেটে পড়েছিল, হয় বুঝতে পারেনি বা যেভাবে হোক আর কি পুকুর থেকে পেরিয়ে আসছিল, সে সময় ভিজে কাপড়ে হোক যেভাবে হোক তাকে লেগে যায়। বাকি ঘটনাটা একটা বাচ্চা ছেলে থেকে সেও ঠিকঠাক গিয়ে গুছিয়ে বলতে পারেনি। পরে এসে আমরা যেটা দেখি যে এখানে একদম স্পট হয়ে গেছে। হ্যাঁ, বর্ষার শুরুতেই বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু পৌরার। বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই এই মর্মান্তিক মৃত্যু দাবি গ্রামবাসীদের। বর্ষার শুরুতেই ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক পৌরার। পুলিশ জানিয়েছে মৃতার নাম রেবা মাঝি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা ব্লকের শাহাপুর মাঝিপাড়া এলাকায়। বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই ওই পৌরার মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে দাবি বিদ্যুৎ দপ্তরের। বর্ষার শুরুতেই প্রবল বৃষ্টিতে বানভাসী অবস্থা বাঁকুড়া জেলার। তার মাঝেই বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক পৌরার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল। জানা গেছে এদিন সকালে স্থানীয় একটি পুকুর থেকে স্নান করে নিজের বাড়িতে ফিরছিলেন ওন্দা ব্লকের শাহাপুর গ্রামের বাসিন্দা রেবা মাঝি। গ্রামের রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল, তা নজরে আসেনি রেবা মাঝির। ছেঁড়া সেই তারেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার কথা জানাজানি হতেই ওন্দা থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, এলাকার বিভিন্ন জায়গায় বিপজ্জনকভাবে হাইটেনশন বিদ্যুতের তার ঝুলে রয়েছে। এছাড়া দীর্ঘদিনের পুরনো তার বদলের বারংবার দাবিও জানিয়েছিলেন স্থানীয়রা, কিন্তু সে কথায় বিদ্যুৎ দপ্তর কোনো কান দেননি। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ দপ্তর গ্রামবাসীদের কথা মতো বিদ্যুতের তার বদল করলে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের দাবি, আগামীতে এমন দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। সকালে পুকুর গেল, চান করে আসছিল, চান করে এদিকে পেরিয়েছে, এদিকে তার ডিঙেছে, ডিঙার পরে তার বেঁচে গেছে, ছাড়াবার জন্য করে ছাড়াতে পারেনি, ওইখানে মৃত্যু হয়ে গেছে। ইলেকট্রিক তার ছেড়ে পড়েছিল, কেটে পড়েছিল, দেখেনি, বুঝতেই পারেনি, নিচ থেকে দিয়ে পরে শর্ট পড়েছে, হয়তো দিয়ে পড়েছে, পড়ার পর আর উঠতেই পারেনি। আমরা তো দেখিনি, আমরা মোরাটাই দেখলাম এসে, এইসবই হয়েছে, আর কিছু দেখিনি আমরা। পুলিশ এসেছে, নিয়ে চলে গেছে। রেবা মাঝি 50-55 হয়ে যাবে, আমি সঠিক জানিনি, 50-55 হয়ে যাবে, 55 হয়ে যাবে। আমার লক্ষ্মী মাঝি। ঘটনা যেটা হচ্ছে যে সময় ঘটনাটা ঘটেছে সে সময় তো আমিও ছিলাম না। এবারে স্থানীয় এখান থেকে যেটা শুনেছি, উনি পুকুরে স্নান করতে এসেছিলেন আর কি, ঠিক আছে। এবারে তার কেটে পড়েছিল, হয় বুঝতে পারেনি বা যেভাবে হোক আর কি পুকুর থেকে পেরিয়ে আসছিল, সে সময় ভিজে কাপড়ে হোক যেভাবে হোক তাকে লেগে যায়। বাকি ঘটনাটা একটা বাচ্চা ছেলে থেকে সেও ঠিকঠাক গিয়ে গুছিয়ে বলতে পারেনি। পরে এসে আমরা যেটা দেখি যে এখানে একদম স্পট হয়ে গেছে। হ্যাঁ, রেবা মাঝি 57, 56, 55 হবে, 48, 50 প্লাস হবে। এটা ডিপার্টমেন্টের এই যে তার এরকম ঠিকঠাক মানে অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে, হ্যাঁ দীর্ঘদিন ধরে এসে একই পুরোনো তার বারবার জোড়া লাগিয়ে চলছে, ঠিক আছে। সেই তারই কেটে পড়ে আছে। এই তো দেখুন ঝড় বৃষ্টি হয়েছে, কিছুই তো কোনো ডালপাল ভাঙেনি, তার এমনি একটু হালকা বাতাসে কেটে পড়ে গেছে। এবং এখানের ম্যাক্সিমাম জায়গাতে এরকম হয়ে আছে, যেটা ডিপার্টমেন্টের প্রচুর দীর্ঘদিন, ঠিক আছে, দীর্ঘদিন ধরে আর কি এখানে যেগুলো যা আছে আর কি ইলেকট্রিক সার্ভিস, তার কোনোটাই কোনো কাজ হয়নি। আমরা বারবার ডিপার্টমেন্টে কমপ্লেন করেছি, বারবার জানিয়েছি, ঠিক আছে। এখন যেটা পুরোনো তার থাকার কারণেই কেটে পড়েছে আমাদের যেটা অনুমান, ঠিক আছে, আমরা সেটাই দেখেছি। পুলিশ এসেছিল, পুলিশ এসে বডি নিয়ে গেছে। ইলেকট্রিক ডিপার্টমেন্টের ভূমিকা কি বলবো, আমরা তো এখন তো কিছু বলতেই পারবো না, কারণ এখন ভূমিকা কি করে কি বলবো বলুন। তাদের তো এই তো আমাদের তো যে ঘটনা ঘটেছে সেটা তো বলেই দিলাম, এই জন্যই হয়েছে ঘটনা। এরপরে বাকি ভূমিকা এরপরে আগামী দিনে যাতে না হয়, ডিপার্টমেন্টের কাছে আমাদের মানে একান্ত অনুরোধ, যা ঘটে গেছে সেটাকে ফিরাতে পারবো না, যাতে আগামী দিনে না হয় আর কি। ডিপার্টমেন্টের কাছে আমাদের গ্রামবাসীর তরফ থেকে মানে সমস্ত রকম ভাবে অনুরোধ করছি। আমরা বারবার আগেও বলেছি, এখনো আপনাদের মাধ্যমে আমরা আবার অনুরোধ করছি, যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে তার জন্য ওরা ব্যবস্থা নেয় আর কি। এটাই আমাদের ডিপার্টমেন্টের কাছে অনুরোধ। আর ডিপার্টমেন্টের ভূমিকা আমরা এখন কিচ্ছু দেখতে পাইনি। গোপাল পাত্র, আমি এখানে স্থানীয় বাসিন্দা। কেন এই অব্যবস্থার ভিতরে রেখেছি? অ্যাকচুয়ালি এই বিষয়টা তো ধরুন আমি আগে জানতাম না, কারণ আমি আগে ছিলাম না, ঠিক আছে। তো আমি আমি রিসেন্টলি নিয়েছি আর কি এই সপ্তাহে। তো আমি এই বিষয়টা জানতামও না। তো যাই হোক, ওনারা বললেন, আমি সেই হিসেবে উপরে অফিসের সাথে কথাও বললাম যাতে এখানে ব্যবস্থা নেওয়া যায়।
ঠিক আছে। কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তো তার ঝুলে রয়েছে, সেই তারগুলো কি গাছের ডাল? ওই আমাদের আমাদের যে মোবাইল ভ্যানের স্টাফ যারা রয়েছেন ওনাদেরকে আমি বললাম যে সেই জায়গাগুলোতে পরিষ্কার করে দিয়ে সেগুলো ব্যবস্থা করে দেওয়া হয়, সেফটির ব্যবস্থা করা হয়, সেগুলো যেন করে দেওয়া হয়। আজকেই যেন ব্যবস্থা করা হয় সেটা বলে দেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ তো আসবে যাবে, কিন্তু তার আগে কেন আপনারা ব্যবস্থা রাখছেন না? তার ফলে তো নিরীহ গ্রাম মানুষের একজন মৃত্যু হলো, সেই মৃত্যুর দায় তাহলে কে নেবে? ঘটনাটা সত্যিই মর্মান্তিক। যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের বিষয় যাতে না আসে সেটার দিকেই আমরা এখন নজর দিচ্ছি। ব্যবস্থা নিচ্ছি। এখন ওনাদের সঙ্গে কথা হয়েছে, ওনাদের যখন বর্তমান যেটা দাবি সেটা হচ্ছে গিয়ে যাতে গোটা লাইনটা কেবিলটা যাতে করে দেওয়া হয়, এবং সেটাও উপরে অফিসের সাথে আমরা কথা বলছি যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে কেবিলটা যাতে করে দেওয়া যায়, এটা পুরো বলছেন। আমি হচ্ছে অভিজিৎ চ্যাটার্জি, আমি